ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না। সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। কি সুন্দর একটা কথা। আমরা বেশিরভাগ সময় অল্প কিছু আঘাতে ভেঙে পড়ি, নিরাশ হয়ে পড়ি, লাইফে কোনো দিক বিদিক খুঁজে পাই না। কিন্তু একটাবারও আমরা এটা চিন্তা করি না যে আমাদের জীবনে যেটা হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। আমাদের সাহায্য করার জন্য আমাদের সৃষ্টিকর্তা আছে। আমরা কেন তার উপর ভরসা করি না? তো এই ছোট, ছোট জিনিসগুলো আমাকে যেগুলো কষ্ট দেয়, আমাদেরকে যেগুলো কষ্ট দেয়, এই কষ্টগুলো ভুলে যদি আমরা আল্লাহর দিকে তাকাই বা আমাদের সৃষ্টিকর্তার দিকে তাকাই, দেখবেন এই কষ্টগুলো একদিন অনেক বেশি সুখ দিবে আপনাকে, অনেক বেশি শান্তি দিবে আপনাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি রান্নাবাড়া করছি, আর ইদানিং আমাদের বাসায় ৫-৬ দিন হলো এমন একটা প্রবলেম হয়েছে যে কি বলবো, বাসায় পানি থাকে না। ২ ঘন্টার জন্য পানি আসে, সেই পানিটাকে আমাকে স্টোর করতে হয়। স্টোর করে দেন রান্নাবাড়া সহ বাসার সমস্ত কাজ করতে হয়। তাহলে বুঝতে পারছেন আমি কি পরিমাণ কষ্টের মধ্যে আছি। অ্যান্ড পানিটা লিমিটেড সময়ে সকালবেলায় আসে, অন্য কোনো সময় আসে না। সকালবেলা ২ থেকে ২.৫ ঘন্টা পানি থাকে, দেন পানিটা চলে যায়। তো এর মধ্যে আমাকে বাসার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হয়। নয়তো দেখা যায় কি পানি থাকে না। অলমোস্ট দেখা যায় কি এই ৫-৬ দিন পানি একদমই ছিল না। জাস্ট কোনো রকমে রান্নার কাজগুলো করা গিয়েছে। বাথরুমে তো তেমন কোনো কিছু মানে কাজ করতেই পারিনি। জাস্ট বাথরুম যে ইউজ করার সেটাও খুব ভেবে চিন্তে বাথরুম ইউজ করতে হয়েছে যেন পানিটা শেষ না হয়ে যায়। কারণ আজকে হয়তো পানি আছে, কালকে পানি আসবে কিনা এটা নিয়েও বেশ সন্দেহ ছিল। তো সবকিছু মিলে এই কয়েকটা দিন বেশ দুর্বিষহ যাচ্ছে আমার, যা বলার মতো না। এজন্য আমি কি বলবো, ঘুম থেকে উঠে আগে রান্না-বাড়ার কাজটা কমপ্লিট করে নিচ্ছি, যেন রান্না-বাড়াটা কমপ্লিট হয়ে গেলে বাসার দেখা যায় যে পানির অলমোস্ট বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে যায়। এজন্য আমি ঘুম থেকে উঠে আগে সব কাজ বাদ দিয়ে রান্না করে নিচ্ছি। ১ম এ দেখতেই তো পারলেন লাল শাকটাকে ভাজি করে নিয়েছি। অ্যান্ড সবকিছু শেষে তাড়াতাড়ি করে আগে হচ্ছে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলি। এজন্য কড়াইটাকে সাথে, সাথে ধুয়ে নিয়েছি। আর পাশের চুলায় রান্না করছিলাম মসুর ডাল দিয়ে ফুলকপি। একটা ফুলকপি ছিল বাসায়। তো আমার হাসব্যান্ড বলছিল যে একটু মসুর ডাল দিয়ে ফুলকপি দিয়ে খাবে। তো যেই বলা সেই কাজ, আমি ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি যেহেতু বাসায় এগুলো এভেইলেবল ছিল এজন্য। তো এটা আসলে আহামরি তেমন কোনো কিছু না। আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি। জাস্ট আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি মসুর ডালটাকে আগে মসলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর ফুলকপিটাকেও আগে একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রেখেছিলাম। এখন জাস্ট যখন মসুর ডালটা কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে ফুলকপিটাকে ব্যবহার করে দিয়েছি যেন একই সাথে কষানো হয়ে যায়। তো সবকিছু যখন একবারে মিক্স হয়ে গিয়েছে দেন ওই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু ডাল বেশ অনেকটা ঘন হয়ে যাবে এজন্য একটু পানিটা বেশি করে দিতে হয়েছে, নয়তো দেখা যাবে কি ডালটা একদম শুকনো, শুকনো হয়ে যাবে, খাওয়া যাবে না। এজন্য আমি একটু বেশি পরিমাণেই ডালে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন জাস্ট এটাকে ঢেকে কিছুটা সময় রান্না করব। আর দেখেন ডালের কালারটা কিছুক্ষণ পরে কি সুন্দর হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর তেমন কোনো কিছুই করতে হবে না। তো এখানে ডাল যেহেতু একটু আস্ত, আস্ত ছিল তো আমি ওগুলোকে একটু মানে ম্যাশ করে দিচ্ছিলাম যেন গলে যায়। অলমোস্ট ডালটা গলে গিয়েছে, বাট যেহেতু আস্ত ছিল এজন্য আমি এই চামচটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যেন ডালটা গলে ঘন হয়ে যায়। আর এদিকে ডালটা যখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটাকে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। ধনিয়া পাতা কিভাবে বছর জুড়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি প্লিজ দেখে নিবেন। আশা করছি আপনাদের উপকার হবে এবং কাজে আসবে। যেহেতু সামনে শীত চলে আসছে আবার, তো শীত তো আবার শেষ হয়ে যাবে। তো সেই পর্যায়ে যেন আপনারা ধনিয়া পাতাটাকে অনেকদিন সংরক্ষণ করতে পারেন। তো সেই পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওতে। আশা করছি আপনাদের জন্য ওই ভিডিওটাও হেল্পফুল হবে।
কথা বলতে 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 আমার রান্নাটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে খাবারের মেনুতে ছিল লাল শাক ভাজি, সেই সাথে আগের দিন একটু ছোলা ভুনা করা ছিল সেটা, আর এই যে মসুর ডাল দিয়ে ফুলকপির তরকারিটা। এই ছিল আজকে আমাদের লাঞ্চের খাবার। তো কি বলবো, যেহেতু পানির স্বল্পতা এবং সবকিছু মিলিয়ে বেশ টাফ টাইম যাচ্ছে, তো যত অল্প কিছু দিয়ে রান্না বাড়া কমপ্লিট করা যায় আমি সেটারই চেষ্টা করি। আর খাবারটাও দেখা যায় কি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি, না তো দেখা যায় কি প্লেটগুলো ওইভাবে বেসিনে রয়ে যায় অ্যান্ড ওইভাবে ময়লা হয়ে পড়ে থাকে পরের দিন পানি না আসা পর্যন্ত। তো বুঝতেই পারছেন কি পরিমাণ প্রবলেমে আছি। আসলে একটা প্রবলেম রেখে আর একটা প্রবলেম, কয়েকদিন হলো কারেন্টও কিন্তু বেশ বিরক্ত করছে। তো কারেন্টের এই প্রবলেমটা ঠিক হতে না হতে আমার আবার এই যে পানির প্রবলেম শুরু হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে বেশ কি বলবো, অবস্থা খারাপ আমার। তো আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা করছি যেন সবকিছু খুব তাড়াতাড়ি সহজ আর স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন। আর আপনারা কে কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অ্যান্ড আপনাদের এই সাপোর্টের কারণে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আমি আপনাদের সাথে ভালো কোনো নিউজ শেয়ার করতে যাচ্ছি। দোয়া রাখবেন সবাই। তো এখানে কি করব, পানি ছিল না, সন্ধ্যাবেলা বসে থেকে আমি আর ইশরাত এখানে ক্লে দিয়ে এটা সেটা বানানোর ট্রাই করছিলাম। ফার্স্ট টাইম আমি এই যে এখানে একটা তেরা বেঁকা সূর্যমুখী বানিয়েছি। তো যেমনই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। তো এখন হয়তো আপনারা এই সূর্যমুখীটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পরে এই সূর্যমুখীটাকে নিয়ে গিয়ে আমার ফ্রিজের উপরে লাগিয়ে দিয়েছি। তো এই যে এই ক্লেগুলো কিন্তু বেশ ভালো এয়ার ড্রাই ক্লে বা সুপার ড্রাই ক্লে, আমি সঠিক নামটা বলতে পারছি না। আর একদমই লাইট ওয়েট, দেখতেও বেশ ভালো এবং ইজি মেকিং প্রসেস আমার কাছে মনে হয়েছে। তো এটা দিয়ে প্রথমে সূর্যমুখীটা বানানোর পরে আমি একটা রেইনবো বানিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।